হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আলোচনা করব সেই বিষয়টা আগে জানাই। ক্লাস 11 ম্যাথ ইউনিট 2 ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ সাব মাল্টিপল অ্যাঙ্গেলস, অর্থাৎ অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। আজকের এই চ্যাপ্টারটি মোট 3টি পার্টে তোমরা 3টি ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি হচ্ছে পার্ট 1। এখানে আলোচনা করা হবে এমসিকিউ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি সবগুলি এবং ফর্মুলাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা। তোমরা প্রতিটি ভিডিওর শেষ অংশটুকু শুনবে, এই জন্য যে পরবর্তী ভিডিও কি আসছে এবং তার ভিডিও নাম্বারটা কত, যাতে সহজে তোমরা পেয়ে যাও, তাহলে তোমাদের সুবিধা হবে। যারা ত্রিকোণমিতির সব চ্যাপ্টার এবং সব অঙ্কগুলি পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, সব চ্যাপ্টার আপলোড করা হয়েছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার এই ভিডিওগুলি পেতে তোমাদের সুবিধা হবে। চলো আজকের বিষয় অংশকোণ নিয়ে আলোচনা শুরু করি। ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস, এই অধ্যায়টিও ঠিক গুণিতক কোণ যে অধ্যায়টি ছিল তার মতোই সিম্পল একদম। বিষয়টা খুব সংক্ষেপ, কিন্তু এর ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। সেই ফর্মুলার উপর বেস করে আমরা অঙ্কগুলো করব। তাহলে প্রথমে জেনে নিই সাবমাল্টিপল অ্যাঙ্গেল কি। আমি ধরে নাও আমার কাছে একটা অ্যাঙ্গেল প্রদত্ত আছে, বিষয় দেওয়া আছে, ধরে নাও এ অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলের সাবমাল্টিপল অ্যাঙ্গেল কীভাবে বের করব? তো এই অ্যাঙ্গেলকে যদি কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করি, ধরে নাও a/2 বা a/3, তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো পেলাম, এই অ্যাঙ্গেলগুলো হলো সাবমাল্টিপল অ্যাঙ্গেল অফ এ। তাহলে বিষয়টা খুব সংক্ষেপ। এখন আমরা এই সাবমাল্টিপল অ্যাঙ্গেলের কি বের করব? ট্রিগোনোমেট্রিক ফাংশন বের করব। কোনগুলো? যেমন ধরে নাও সাইন a/2, তাহলে সাবমাল্টিপলের ট্রিগোনোমেট্রিক ফাংশন। এভাবে কস a/2, তারপরে ট্যান a/2 বা কস a/3। এই যে বিভিন্ন সাবমাল্টিপল দিয়ে যে ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো থাকবে, তাহলে এই জন্য এগুলোকে বলা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেল। তাহলে আমাদের কাছে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো 6টা আছে। এই 6টারই সাবমাল্টিপল অ্যাঙ্গেলের উপর যে ফর্মুলাগুলো রয়েছে, সেই ফর্মুলাগুলো এখন আমরা জানব। এখন আমরা জানব θ/2 এর আকারে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার প্রকাশ। তাহলে আমরা গুণিতক কোণে যে ফর্মুলাগুলো জানতাম সেগুলো আগে লিখি। যেমন সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ, কস 2a ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কস 2a ইকুয়াল টু আরেকটা ফর্মুলা 2 কস স্কোয়ার এ মাইনাস 1। আবার লিখছি কস 2a সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, এই ফর্মুলা আছে। তারপরে এবার চলে আসি আমরা ট্যান 2a। ট্যান 2a মানে 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ সাইন 2a ইকুয়াল টু 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ কস 2a ইকুয়াল টু 2 ট্যান এ 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে এই ফর্মুলাগুলো আমরা গুণিতক কোণে জেনেছি। এবার আমরা সিম্পল কি করব, 2a যে আছে, এই 2a অ্যাঙ্গেল সমান আমরা ধরে নিলাম থিটা। তাহলে 2 এর জায়গায় যদি থিটা বসাই, তাহলে a সমান কত হবে? θ/2। এবারে এর মান বা 2 এর মানগুলো মানে থিটা এবং θ/2 এখানে বসাবো। তাহলে এখানে 2 এর জায়গায় যদি থিটা বসাই, তাহলে আমরা কি পাবো? সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন এর জায়গায় বসাবো θ/2 কস θ/2। তারপরে কস থিটা সমান কস স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2। তারপরে এখানে যদি বসাই কস থিটা সমান, এবার তোমরা বুঝে গেছো, আমি শুধু লিখে দিচ্ছি তাড়াতাড়ি, θ/2 মাইনাস 1। তারপরে কস থিটা সমান আরেকটা আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার θ/2। তারপরে চলে আসলাম ট্যান 2a। তাহলে এখানে এর জায়গায় ট্যান থিটা সমান লেখা যাবে 2 ট্যান θ/2 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার θ/2। তারপর সাইন 2a, তাহলে সাইন থিটা, 2 এর জায়গায় থিটা, তাহলে এটা হবে 2 ট্যান θ/2 বাই 1 প্লাস
tan স্কয়ার থিটা বাই 2, আর একটা আছে cos 2a, তার মানে cos থিটা 2a সমান তো থিটা ধরেছি, মানে এক কথায় 2 এর জায়গায় থিটা বসাচ্ছি, a এর জায়গায় থিটা বাই 2 বসাচ্ছি, তাহলে পাবো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। তাহলে আমরা যে ফর্মুলাগুলো জানতাম sin 2a cos 2a এগুলোকে sin থিটার আকারে প্রকাশ করে দিলাম। তাহলে এই sin থিটা সমান কি পেলাম 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, মানে এই sin থিটা cos থিটা এগুলো দেখো থিটা বাই 2 মানে অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষকে আমরা প্রকাশ করে দিয়েছি, সেই জন্য এখানে থিটা বাই 2 আকারে আমরা sin থিটা cos থিটাকে প্রকাশ করে দিলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের কাছে ফর্মুলা, এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা ফর্মুলা জেনে গেলাম। এবার জানবো থিটা বাই 3 এর আকারে sin থিটা cos থিটা এবং tan থিটার প্রকাশ। তাহলে আমরা মানে গুণিতক কোণে যে ফর্মুলাগুলো জানি sin 3a এটার ফর্মুলা জানি 3 sin a মাইনাস 4 sin কিউব a, আর cos 3a ইকুয়াল টু জানি 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা জানি। আর tan 3a এটা সমান 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কয়ার। তাহলে এই ফর্মুলা কটা আমরা জেনেছি। এবার আমরা কি করব 3 এর জায়গায় লিখব থিটা, তাহলে 3a সমান থিটা হলে a সমান কত পাবো থিটা বাই 3, তাহলে a এর জায়গায় আমরা থিটা বাই 3 বসাবো আর 3 এর জায়গায় থিটা, তাহলে ফর্মুলাটা হয়ে যাবে এরকম যে sin থিটা ইকুয়াল টু 3 sin থিটা বাই 3 মাইনাস 4 sin কিউব থিটা বাই 3, cos থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3, এবং tan থিটা ইকুয়াল টু পাবো 3 tan থিটা বাই 3 মাইনাস tan কিউব থিটা বাই 3, নিচে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা বাই 3। তাহলে এখানে নতুন তিনটা ফর্মুলা পেয়ে গেলাম। এগুলো তোমরা এবার জানবো cos থিটা এর আকারে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এবং tan থিটা বাই 2 এর প্রকাশ, মানে sin থিটা বাই 2 এবং cos থিটা বাই 2 এদের মানটা বের করব যাতে cos থিটার আকারে আসে। তাহলে আমরা একটু আগে যে ফর্মুলা জানলাম বা লিখলাম সেটা হচ্ছে sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা, মানে cos থিটা। একটু আগে দেখো তোমরা যে একটু আগে বুঝালাম cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2, সেখান থেকে 2 sin স্কয়ার থিটা বাই 2 বের করেছি। তাহলে এখান থেকে যদি আমরা sin থিটা বাই 2 বের করি তাহলে কি পাবো প্লাস মাইনাস হাফ রুট ওভার 1 মাইনাস cos থিটা। তাহলে দেখো sin থিটা বাই 2 কে cos থিটার আকারে প্রকাশ করলাম। একই রকমভাবে 2 cos স্কয়ার থিটা বাই 2 এটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos থিটা। তাহলে এখান থেকে আমরা cos থিটা বাই 2 সমান ক্যালকুলেশন করে বের করব, তাহলে পাবো প্লাস মাইনাস 1/2 ডাইরেক্ট করছি 1 প্লাস cos থিটা, এটা পেলাম। তাহলে sin থিটা পেয়ে গেলাম, cos থিটা পেয়ে গেলাম, তাহলে tan থিটা বাই 2 সমান কি হবে এটা বাই এটা, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা প্রকাশ হয়ে গেল। cos থিটার আকারে দেখো তিনটাকে প্রকাশ করে দিয়েছি। এবার sin থিটার আকারে sin থিটা বাই 2 এবং cos থিটা বাই 2 কে প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে sin থিটা বাই 2 দিয়ে যদি নিয়ে আসি তা আমরা লিখতে পারি যে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 এর হোল স্কয়ারের মানটা কি আসবে, ফর্মুলা ফেললে কি হবে sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এটা ফর্মুলা আসবে। তাহলে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার আছে মানে এটা 1, আর এখানে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এটার ফর্মুলা প্রথম যে ফর্মুলাটা তৈরি হলো সেটা হচ্ছে sin থিটার ফর্মুলা, এটা পেলাম। তাহলে স্কয়ার উঠিয়ে দিলে কি হবে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস sin থিটা। তাহলে একইভাবে যদি আমরা sin থিটা মাইনাস cos
থিটা বাই টু দিয়ে হোল স্কোয়ার করি, নিয়ে এটা মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা বের করি, তাহলে সরাসরি লিখি কি পাবো আমরা, প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন থিটা পাবো। এটা নিজেরাই বের করবে, এখানে মাইনাস আসবে, সেই জন্য এটা হলো। এবার আমরা যদি এটা ধরে নাও 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 যোগ 2 করে, তো 1 যোগ 2 করলে এটা কি হবে, 2 সাইন থিটা বাই 2 হবে, কস কস কেটে যাবে, তাহলে এখানে আমরা পাবো প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন থিটা প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস, না এটা 1 মাইনাস সাইন থিটা, তাহলে এটা পেলাম। এবার এই 2টা যদি আমরা এইদিকে নামিয়ে দিই, তাহলে এখানে 1/√2, না 1/2 হয়ে যাবে। তাহলে সাইন থিটার মান আমরা সাইন থিটার আকারে, সাইন থিটা বাই 2 এর মান সাইন থিটার আকারে দেখো প্রকাশ করে দিয়েছি। তাহলে একই রকমভাবে এবার আমরা কস থিটার মান যদি প্রকাশ করি, তাহলে 1 মাইনাস 2 করব, তাহলে 1 বিয়োগ 2 করে যখন পাবো তখন কস থিটা পাবো, তখন আমরা সরাসরি লিখে দিচ্ছি কস থিটা বাই 2 ইকুয়াল টু যেটা পাবো প্লাস মাইনাস 1/2 রুট ওভার 1 প্লাস সাইন থিটা, সাইন থিটার আকারে প্রকাশ করতে বলেছে কসকেও। আর এখানে যেহেতু যখন মাইনাস করব, এটা মাইনাস এটা, তখন এই যে প্লাস মাইনাস আছে সেটা মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস করলে, তাহলে মানে মাইনাস যদি করি তাহলে মাইনাসের সঙ্গে প্লাস গুণ হলে মাইনাস হলো, আর মাইনাস মাইনাসের সঙ্গে গুণ হয়ে প্লাস হয়ে যায়, এই জন্য মাইনাস প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন থিটা, এখানে হাফ, তারপরে একই ফিগার আসবে, শুধু এখানে মাইনাস হবে, মাইনাস প্লাস হবে। তাহলে সাইন থিটা বাই 2 এবং কস থিটা বাই 2 কে সাইন থিটার আকারে প্রকাশ করে দিলাম। ট্যান থিটা এর আকারে ট্যান থিটা বাই 2 এর প্রকাশ, তাহলে আমরা ট্যান থিটা সমান ফর্মুলাটা কি জানি, 2 ট্যান থিটা বাই 2 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। এবার যদি আমরা কোণাকুণি গুণ করি, তাহলে যেটা পাবো যে 2 ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু 1, না ট্যান থিটা গুণ করলে মাইনাস ট্যান থিটা ট্যান স্কোয়ার থিটা বাই 2, একদিকে নিয়ে আসি যদি, তাহলে আমরা পাবো ট্যান থিটা ট্যান স্কোয়ার থিটা বাই 2 প্লাস 2 ট্যান থিটা বাই 2 মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দেখো এই রাশির মতো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের মতো। এটা হচ্ছে এ, এটা এক্স স্কোয়ার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে সি। আমরা যদি এখান থেকে সমাধান মানে এক্স এর মান বের করি, তাহলে এক্স সমান কি জানি আমরা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটাও এখান থেকে আমরা এক্স বলতে এখানে ট্যান থিটা বাই 2, তাহলে এটা আমরা বের করব। তাহলে ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু মাইনাস বি বলতে এখানে কে 2 প্লাস মাইনাস রুট ওভার বি এর স্কোয়ার মাইনাস 4, এ মানে ট্যান থিটা, বি আর সি মানে মাইনাস ট্যান থিটা, এটা, আর নিচে হচ্ছে 2 ডট এ বলতে ট্যান থিটা, এটা। তাহলে আমরা ক্যালকুলেশন করে যদি বের করি, তাহলে উপর থেকে 2 কমন নিয়ে নিচে 2 কেটে যাবে, তাহলে থাকবে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই ট্যান থিটা। তাহলে আমরা ট্যান থিটা বাই 2 কে ট্যান থিটার আকারে প্রকাশ করে দিলাম। এবার 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি এবং 72 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের মান নির্ণয় করব। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট, একটু দেখতে হবে এবং এগুলো মাথায় রাখতে হবে অঙ্ক করার জন্য, মান বসানোর জন্য। তাহলে প্রথমে ধরে নিলাম 18 ডিগ্রি, আমরা ধরি লিখব 18 ডিগ্রিকে থিটা লিখলাম সুবিধার্থে। তাহলে 5 থিটা ইকুয়াল টু, অতএব 5 থিটা ইকুয়াল টু কত হবে, 18 ইন্টু 5 মানে 90 ডিগ্রি, এটা হলো। এবার 5 থিটাকে আমরা ভেঙে দিলাম, 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 2 থিটা ইকুয়াল টু পাবো 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, উভয় পক্ষে সাইন মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে দিলে সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস 3 থিটা। এবার সাইন 90 মাইনাস 3 থিটা মানে কি, কস 3 থিটা, মানে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। এবার সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, আর এদিকে কস 3 থিটার ফর্মুলা হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা।
সবাইকে বাম দিকে নিয়ে এসে আমি cos থিটা কমন নিব, তাহলে পাবো 2 sin থিটা মাইনাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে অতএব 2 sin থিটা মাইনাস 4 cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। আমরা এই রাশিটুকু সমান 0 লিখলাম এবং এই cos থিটাটা 0 নয়, যেহেতু cos থিটা ইকুয়াল টু cos 18, এটা কি নট ইকুয়াল টু 0, কারণ cos 90 ডিগ্রির মান 0 হয়, cos 18 0 হয় না। তাহলে যেহেতু এটা 0 না হয় তাহলে এটা 0, কারণ দুজনের মধ্যে একজন 0 আছে, না হলে এটা ভ্যালু কি করে 0 হয়, তাহলে এটা 0। এবার এখানে আমরা গুণ করে দিলে 2 sin থিটা মাইনাস 4 মাইনাস, এটা প্লাস হবে sin স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা পাবো 4 sin স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ফিগার। তাহলে সাইন থিটাটা হচ্ছে আমার এখানে এক্স, তাহলে সাইন থিটা আমি বের করতে পারবো। তাহলে এখান থেকে যদি সাইন থিটা বের করি ক্যালকুলেশন করে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি, ফর্মুলাটা মাইনাস বি, বি বলতে এখানে 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার মাইনাস 4, এ বলতে এও 4 আছে এবং সি হচ্ছে মাইনাস 1 বাই 2 ডট এ বলতে 4। এবার এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, এখানে -2 প্লাস মাইনাস 4 মাইনাস 4 4 16 প্লাস 16 মানে 20 হয়ে যাবে, রুট ওভার 20 বাই নিচে হচ্ছে 2 ইন্টু 4। তাহলে এখান থেকে 2 কমন নেব, তাহলে কেটে যাবে। তাহলে আমরা মানটা পাচ্ছি -1 প্লাস মাইনাস √5 বাই 4। তাহলে সাইন থিটার মান এটা পেলাম। এখন কথা হচ্ছে যে সাইন 18 ডিগ্রি, থিটার মান কত 18, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 18। তাহলে সাইন 18 ডিগ্রি মান সবসময় কি হবে, পজিটিভ হবে, 0 থেকে বড় হবে। তাহলে এই মাইনাসটা থাকবে না, শুধু পজিটিভ থাকবে। তাহলে আমরা যে ভ্যালুটা পাবো, অতএব সাইন 18 ডিগ্রি মানে হচ্ছে √5 মাইনাস 1 বাই 4। এটা হচ্ছে সাইন 18 ডিগ্রির মান, এটাকে আমাদের মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য। তাহলে সাইন 18 ডিগ্রির মান পেয়ে গেলাম। এবার আমরা cos 18 বা অন্যান্য যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো আছে সেগুলোর মান আমরা জানবো। তাহলে সাইন 18 ডিগ্রির মান আমরা পেলাম √5 মাইনাস 1 বাই 4। এবার এটাকে কাজে লাগিয়ে অন্যান্য ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো বের করি। তাহলে এখান থেকে আমি বের করতে পারি cos 18 ডিগ্রি। cos 18 মানে লিখতে পারি কি, √1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি। মান যদি বসে দিই তাহলে এখানেও পজিটিভ ভ্যালু হবে, √, এখানে মাইনাস হয়, মাইনাসটা নিব না যেহেতু cos 18 পজিটিভ, সরাসরি প্লাসটাই নিলাম। তাহলে √1 মাইনাস সাইন 18 ডিগ্রির মান √5 মাইনাস 1 বাই 4 তার হোল স্কোয়ার। এবার এটা তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 1/4 √10 প্লাস 2√5। তাহলে এটা একটা cos 18 ডিগ্রির মান পেয়ে গেলাম, এটা মাথায় রাখবা। এবার নতুন মানে চলে যাই। এবার আমরা ধরে নাও cos 36 ডিগ্রি বের করব। cos 36 সময় লিখতে পারি cos 2 ইন্টু 18 ডিগ্রি, তার মানে cos 2 থিটার ফর্মুলা সেটা আমরা কি জানি, সেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা বলতে 18 ডিগ্রি। তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 18 ডিগ্রির মান দেওয়া আছে √5 মাইনাস 1 বাই 4 তার হোল স্কোয়ার। এবার এটা তোমরা ক্যালকুলেশন করবে, তোমরা এগুলো পারবে। এটা হচ্ছে √5 মাইনাস প্লাস 1 বাই 4 পাবো। তাহলে cos 36 ডিগ্রির মান পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব সাইন 36 ডিগ্রির মান এখান থেকে। তাহলে সাইন 36 ডিগ্রি মান হবে কি, √, সবগুলি পজিটিভ হবে, সেই জন্য আর এই প্লাস মাইনাসটা দিচ্ছি না, সরাসরি লিখছি পজিটিভ দিয়ে। 1 মাইনাস cos স্কোয়ার 36 ডিগ্রি। তাহলে এখানে মানটা বসাই যদি 1 মাইনাস cos 36 বলতে √5 প্লাস 1 বাই 4 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে 1/4 √10 মাইনাস 2√5। তাহলে cos 36 ডিগ্রির মান পেয়ে গেলাম। এই ক্যালকুলেশনগুলো নিজেই করে নেবে। এবার আমরা চলে যাব সাইন 18 ডিগ্রি আছে, তাহলে আমরা যদি বের করি ধরে নাও cos 72 ডিগ্রি।
cos 72 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, cos 90 মাইনাস 18 ডিগ্রি। তাহলে cos 90 মাইনাস 18 মানে হচ্ছে sin 18 ডিগ্রি, আর sin 18 ডিগ্রির মান বের করা আছে, সেটা হচ্ছে √5 মাইনাস 1/4। তার মানে cos 72 ডিগ্রি আর sin 18 দুটোরই মান একই। আচ্ছা, এবার যদি আমরা sin 72 ডিগ্রি বের করি, তাহলে sin 90 মাইনাস 18 মানে কত হবে, cos 18 ডিগ্রি হয়ে যাবে। তাহলে cos 18 ডিগ্রির মান কত বের করা আছে, এটা। তাহলে 1/4 √10 প্লাস 2√5 এটা। তাহলে sin 72 এবং cos 18 ডিগ্রির মান একই, এভাবে মাথায় রাখতে হবে। এবার যদি ধরে নাও আমরা cos 54 ডিগ্রি বের করি, তাহলে cos 54 মানে cos 90 মাইনাস 36 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল sin 36। তার মানে sin 36 আর cos 54 একই, তাহলে sin 36 কোথায় আছে, এখানে। তাহলে এটা হচ্ছে 1/5 √10 মাইনাস 2√5 এটা পেলাম। আর একটা মান বের করতে পারবো, সেটা হচ্ছে sin 54। তাহলে সেটা সমান লিখতে পারি sin 90 মাইনাস 36। তাহলে sin 90 মাইনাস 36 মানে cos 36। এবার cos 36 ডিগ্রির মান বের করা আছে, সেটা হচ্ছে √5 প্লাস 1/4। তাহলে এইভাবে তোমাদের এই কটা অ্যাঙ্গেলের যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো, এগুলোর মান মুখস্থ রাখতে হবে, যে sin 54 cos 36 সমান এত, এইভাবে মাথায় রাখতে হবে। ভিউয়ার্স, এতক্ষণ যে ফর্মুলাগুলো আমরা বোর্ডে শিখলাম, সেগুলো এখানে একসঙ্গে দেখো সংক্ষিপ্তকরণে সবগুলোই দেওয়া আছে। এখান থেকে তোমাদের এই ফর্মুলাগুলো ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, তারপর আমরা অঙ্ক করব। আজকে আমরা বহু বিকল্প উত্তরধর্মী এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত প্রশ্নগুলি উত্তর করব। তার আগে বলি ভিউয়ার্স, আমি এস.এন. দে রাইটারের বইটির উপর বেস করে অঙ্কগুলো করি। তোমাদের জানিয়ে রাখি, অনেক সময় নতুন সংস্করণের জন্য বইটির এই কোশ্চেন নাম্বারগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু কোশ্চেন একই থাকে। ওই জন্য তোমরা শুধু নাম্বার না, কোশ্চেনগুলো মিলিয়ে অঙ্কগুলো করবে। তাহলে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। আমরা এমসিকিউ প্রশ্নে চলে এসেছি। এমসিকিউ 1 নম্বর প্রশ্ন, cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি সমান কত হবে এই চারটার মধ্যে। তাহলে আমরা cos 15 ডিগ্রির মান জানি √3 প্লাস 1/2√2, এবং sin 15 ডিগ্রির মান একই রকম √3 মাইনাস 1/2√2। আচ্ছা, এবার বলছি এই মানটা কিভাবে এসছে। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি, আমরা যোগ করি, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে হবে √3/√2। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ডি। তো এখন জানবো যে cos 15 ডিগ্রি, এগুলো আমরা আগের অধ্যায়ে জেনেছি, 4 নম্বর অধ্যায়ে কিভাবে বের করেছি, যে cos 45 মাইনাস 30 ডিগ্রি। তাহলে cos a মাইনাস b এর ফর্মুলা আমরা কি জানি, cos 45 cos 30 ডিগ্রি প্লাস sin 45 sin 30। এবার তোমরা sin 30 sin 45 cos 30 cos 45 এগুলোর মান বসাবে, মান বসিয়ে ক্যালকুলেশন করলেই এই ভ্যালুটা পেয়ে যাবে। একই রকমভাবে sin 15 ডিগ্রি সমান sin 45 মাইনাস 30 করে ফর্মুলা ফেলে মান বের করবে, এটা পাবে। এবার এই দুটো মানকে তোমরা মুখস্থ রাখবে, তাহলে শর্ট কোশ্চেনগুলো করার সুবিধা হবে। এমসিকিউ এখানে 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন লিখেছি। 2 নম্বরটা সেম 1 নম্বরের মতো, তোমরা নিজেরাই ক্যালকুলেশন করো। 3 নম্বরটা হচ্ছে cos x/2 cos x/2 স্কোয়ার sin x/2 স্কোয়ার এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে একটা হাফ নিয়ে নেব। তাহলে cos x/2, এখানে যেহেতু হাফ নিয়েছি, এখানে ফর্মুলায় ফেলার জন্য 2 sin x/2 স্কোয়ার মানে কি 4 সাজিয়ে লিখছি, আর cos x/4। আচ্ছা, এটা ফর্মুলা চলে আসলো 2 sin a cos b এর ফর্মুলা। তাহলে হাফ cos x/2 আর sin x/4 cos x/4 মানে sin 2 into x/4, মানে 2 into x/4 করলে এটা হয়ে যাবে x/2। তাহলে আবার এখানে একটা 2 নিব, তাহলে এখানে একটা 2 নিতে গেলে সামনে আর একটা হাফ নিব। তাহলে 1/4 এইটুকুর ফর্মুলা হচ্ছে sin 2 into x/2 মানে হয়ে যাবে x। তাহলে এটা উত্তর হচ্ছে হাফ sin x, মানে উত্তর এ। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সত্য। 4টা বিবৃতি দেওয়া আছে। 1 নম্বর মানে এ নম্বর, sin 15 ডিগ্রি মাইনাস cos 15 এর মান সর্বদা ধনাত্মক।
অপশন বি সাইন 75 মাইনাস কস 75 এর মান সর্বদা ধনাত্মক। আমি এক একে চেক করি তখন বলি। প্রথমে সাইন 15 মাইনাস কস 15, তোমরা 2 নম্বর এমসিকিউতে দেখলে কস 15 ছিল মাইনাস সাইন 15, সেখানে আমরা ধনাত্মক মান পেয়েছি 1/√2 পেয়েছি। তো যদি কসটা সামনে করি সাইনটা পরে করি, না সাইনটা সামনে করি মানে এই ফিগারে নিয়ে আসি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে সেটা ঋণাত্মক হচ্ছে, সর্বদা ধনাত্মক হচ্ছে না। তোমরা নিজেরাই চেক করে নেবে। আর সাইন 75/কস 75 যদি করি, অপশন বিটা যদি দেখি, তাহলে সাইন 75 ডিগ্রির মান হচ্ছে √3 + 1/2√2। এটা কিভাবে বের করবে সাইন 75? একটু আগে দেখালাম, সাইন 75কে লিখতে পারি 45 + 30 ডিগ্রি। সাইন a + b এর ফর্মুলা ফেলে মান বসাবে, দেখবে এটা পাবে। তাহলে তোমরা এটা পারবে, করবে, যেহেতু যৌগিক কোণে এগুলো করে দেওয়া হচ্ছে। কস 75 এর মান পাবো, এর মাইনাসটা √3 - 1/2√2। তাহলে এটা ক্যালকুলেশন করলে √3 কেটে যাবে, 2/2 মানে 1/√2 পাবো, মানে এটা পজিটিভ ভ্যালু পাচ্ছি। তাহলে আপাতত এটাই এখন ঠিক। আর নিচের যে সি এবং ডি সেটাও আমি দেখাই। দেখো এখানে বলেছে 360 ডিগ্রি θ < 450, তাহলে সাইন θ/2 এর মান ধনাত্মক। তাহলে আগে θ/2 দেখি কোথায় থাকে। তাহলে এখানে θ/2 যদি করি, তাহলে এগুলোরও /2 করতে হবে। তাহলে /2 করলে 336 এর অর্ধেক 180 θ/2 200 কত হবে 25। তাহলে 180 থেকে 225 মানে এটা কোন পাদে? তৃতীয় পাদে চলে যাচ্ছে। তৃতীয় পাদে সাইন থিটা মানে থিটা সাইন কি থাকে? নেগেটিভ থাকে। তাহলে এটা ধনাত্মক লিখেছে, এটা হবে না। একই রকম ভাবে যদি এটা দেখি, এটাকেও θ/2 করি, 270 এর অর্ধেক 135 ডিগ্রি θ/2 180 ডিগ্রি। তার মানে এটা দ্বিতীয় পদে আছে, 135 থেকে 180 এর মধ্যে। দ্বিতীয় পদে cos নেগেটিভ থাকে, তো ধনাত্মক হবে বলেছে, মিথ্যা। তাহলে উত্তর হচ্ছে এখানে বি। 5 নম্বর এখানে মান বের করতে বলা হয়েছে cos 12 ডিগ্রি মাইনাস cos 48 ডিগ্রি। তাহলে আমরা সরাসরি এটা গুণিতক কোণের ফর্মুলা cos c মাইনাস cos d এর ফর্মুলা যদি ফেলে দিই, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে 2 sin c প্লাস d/2 মানে 12 + 48 মানে 60কে /2 করলে 30 ডিগ্রি, সরাসরি করলাম। আর একটা হবে সাইন d মাইনাস c মানে 48 থেকে 12 বাদ, তাহলে থাকবে 36/2 মানে 18 ডিগ্রি। তাহলে 2 sin 30 মানে হাফ, আর সাইন 18 ডিগ্রি মান √5 - 1/4। তাহলে এখানে 2 2 কাটলো, তাহলে অ্যান্সারটা হচ্ছে √5 - 1/4। তার মানে অ্যান্সার ডি। চলে এসেছি 6, 7, 8, 9 চারটি অঙ্ক নিয়ে। তো এই 6 নম্বর অঙ্কটা সেম 5 নম্বর অঙ্কের মতো cos c মাইনাস cos d এর ফর্মুলায় ফেলে তোমরা করবে। সহজ অঙ্ক ছেড়ে দিলাম। তারপরে দেখো 7, 8, 9 তিনটাই একই রকম অঙ্ক, তো যে কোনো আমি একটা করব, সেই জন্য তিনটাই লিখেছি। তো সামনে একটা 2 নিয়েই 2 sin a sin b 2 sin a sin b 2 cos a cos b এর ফর্মুলা। তো আমি 9 নম্বরটা করি। তাহলে আমরা এটা ফর্মুলায় নিয়ে আসবো 2 cos a cos b, সেই জন্য লিখবো 2 cos 42 cos 78 ডিগ্রি। তাহলে সামনে 2 নিলাম, সেই জন্য সামনে একটা হাফ নিতে হবে। তাহলে হাফটা থাক। 2 cos a cos b এর ফর্মুলা আমরা কি জানি? cos a প্লাস b মানে 42 + 78 করলে 120 ডিগ্রি, প্লাস cos 78 মাইনাস 42 করলে হবে 36 ডিগ্রি। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। cos 120 ডিগ্রির মান আমরা পাবো, এটা যদি বের করি এইভাবে, যে cos 180 মাইনাস 60 ডিগ্রি। cos 180 মাইনাস 60 ডিগ্রি মানে আমরা পেয়ে যাব মাইনাস cos 60 ডিগ্রি। আর cos 36 ডিগ্রির মান হচ্ছে √5 + 1/4। এটা বসিয়ে দিলাম। এবার এদিকে ক্যালকুলেশনটা করি, যে হাফ √5 + 1/4 মাইনাস, এটা মাইনাস cos 60 এর মান হাফ। এবার আমরা ক্যালকুলেশন করলে পাবো √5 - 1/8, মানে উত্তর মিলছে ডি। এমসিকিউ 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এর লাস্ট প্রশ্নে চলে এসেছি। cos 15 cos 7.5 ডিগ্রি sin 7.5 ডিগ্রি ইকুয়াল টু কত দেখাতে বলেছে। তাহলে আমরা এখানে যেহেতু অ্যাঙ্গেল দুটো একই আছে, তাহলে sin a cos b, তাহলে 2 একটা দিলে ফর্মুলায় চলে আসবে। তাহলে আমরা এখানে লিখি cos 15 ডিগ্রি, এখানে একটা 2 গুণ করলাম, cos 7.5 ডিগ্রি sin 7.5 ডিগ্রি। তাহলে এখানে 2 নিলাম, তো সামনে একটা হাফ নিতে হবে। তাহলে সামনে হাফ থাক, cos 15 ডিগ্রি থাক। এটুকুর ফর্মুলা হচ্ছে কি sin 2 × 7.5, তার মানে এটা হবে কত? 15 ডিগ্রি। সরাসরি করে দিলাম। সামনে আবার একটা 2 নিলাম, তার জন্য সামনে আবার একটা 2 নিতে হবে। তাহলে এটা 1/4, আর এটুকুর ফর্মুলা হচ্ছে 2 sin a cos a, তাহলে এটা হয়ে যাবে sin 2a
2 ইন্টু 15 মানে 30 ডিগ্রি, তাহলে 1/4 ইন্টু সাইন 30 ডিগ্রির মান 1/2 ইকুয়াল টু 1/8, তাহলে উত্তর হচ্ছে বি। অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন 1 নম্বর, প্রমাণ করো সাইন আলফা বাই 1 মাইনাস কস আলফা ইকুয়াল টু কট আলফা বাই 2 দেখাতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড উপরে আছে সাইন আলফা, একে ফর্মুলায় ভাঙতে পারি 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, আর নিচে 1 মাইনাস কস আলফা মানে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। এগুলো কিন্তু ফর্মুলা, এই চ্যাপ্টারের ফর্মুলা, তোমরা ফর্মুলা ভালোভাবে মুখস্থ করো, তারপর অঙ্কগুলো করো। সাইন সাইন কেটে দেবো, 2 কেটে দেবো, তাহলে কস বাই সাইন থাকবে, কস আলফা বাই 2 বাই সাইন আলফা বাই 2 ইকুয়াল টু কট আলফা বাই 2, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 2 নম্বর প্রশ্ন, সাইন 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা ইন্টু কস থিটা বাই 1 প্লাস কস থিটা দেখাতে হবে ট্যান থিটা বাই 2। বাম পক্ষ নিলাম, দেখো সাইন 2 থিটা গুণিতক কোণের ফর্মুলা সেটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, আর 1 প্লাস কস 2 থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটার ফর্মুলা। আর এটা অংশকোণের ফর্মুলায় যদি না, এটা ভাঙবো না, থাক কস থিটা, আর এখানে 1 প্লাস কস থিটা এটা অংশকোণের ফর্মুলায় ভাঙলে 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে দেখো উপরে একটা কস স্কোয়ার, এখানে একটা না, এটা একটা কস কস দুটো, আর নিচে কস স্কোয়ার কেটে দিলাম, 2 কেটে দিল, তাহলে উপরে থাকবে সাইন থিটা শুধু। এই সাইন থিটাকে যে আমরা ফর্মুলায় ভাঙতে পারি সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, নিচে যেটা আছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2 কাটবে, কস কস একটা কাটবে, থাকবে সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 ইকুয়াল টু ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 3 নম্বর প্রশ্ন, ট্যান এ বাই 2 মাইনাস কট এ বাই 2 প্লাস 2 কট এ ইকুয়াল টু 0। আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে ভেঙে দিলাম, সাইন এ বাই ট্যান এ বাই 2কে সাইন এ বাই 2 বাই কস এ বাই 2 মাইনাস কস এ বাই 2 বাই সাইন এ বাই 2 ইন্টু 2 কস এ বাই 2 বাই সাইন এ বাই 2, না এটা এ আছে শুধু। আচ্ছা, এবার এটুকু যদি লসাগু করি কস এ বাই 2 সাইন এ বাই 2, তাহলে এখানে পাবো সাইন স্কোয়ার এ বাই 2 মাইনাস কস স্কোয়ার এ বাই 2, এখানে যা আছে তাই 2 কস এ বাই সাইন, এটা না ভাঙলেও হতো, যাই হোক ভেঙে দিয়েছি। এবার আমরা দেখো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, যদি কস স্কোয়ার এটা সামনে একটা মাইনাস কমন নিই তাহলে আমরা পাবো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, যেটা হচ্ছে কস এর ফর্মুলা। তাহলে একটা সামনে মাইনাস নেওয়ার জন্য কস এটা সামনে এসে এই ফর্মুলা আসলো। আর নিচে এটা যদি একটা ফর্মুলায় ফেলি তাহলে একটা 2 দরকার, তাহলে উপরে একটা আমরা 2 গুণ করে দিলাম, তাহলে নিচে আমরা পেয়ে যাব সাইন এ, তাহলে উপরে একটা 2 থাকবে 2 সাইন এ, প্লাস এইদিকে যা আছে তাই। তাহলে দেখো পুরো রাশি একই হয়ে গেছে, এটা মাইনাস এটা প্লাস এটা 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে একটু স্টেপ জাম্প করেছি, দেখে নেবে। 4 নম্বর প্রশ্ন, 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা দেখাতে হবে কট থিটা বাই 2। বাম পক্ষ নিয়ে আমরা উপরে ফর্মুলা ফেলে দেবো, দেখো 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা মানে জানি 2 কস স্কোয়ার থিটা বাই 2 অংশকোণের ফর্মুলা, আর সাইন থিটাকে আমরা অংশকোণের ফর্মুলায় ভাঙলাম 2 সাইন থিটা না থিটা বাই 2 কস থিটা বাই 2, নিচে 1 মাইনাস কস থিটা এটা হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ফর্মুলা দেখে নাও ভালো করে, এই সাইন থিটা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, উপর থেকে আমরা 2 কস থিটা বাই 2 কমন থাকবে কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, নিচ থেকে সাইন থিটা বাই 2 কমন 2 সাইন থিটা বাই 2, তাহলে থাকবে এখানে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, ব্র্যাকেটে একই মিলে গেছে, কেটে দিলাম 2 কেটে দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম কট থিটা বাই 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 5 নম্বর প্রশ্ন, 2 কসেক থিটা ইকুয়াল টু ট্যান থিটা বাই 2 কট থিটা বাই 2 দেখাতে হবে প্লাস, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড 2 সাইন থিটা না 2 কসেক থিটা আছে, এটাকে আমরা ভাঙতে পারি 2 কসেক থিটাকে নিচে নিয়ে আসে সাইন থিটা হয়ে গেল। আচ্ছা, এটা 2 থাক,
আমরা সাইন থিটার ফর্মুলা লিখতে পারি একটা, সেটা হচ্ছে 2 tan থিটা, tan থিটার আকারে লিখছি tan থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2। এটাকে সাজিয়ে নিলে 2 2 কেটে যাবে, আর এটা উপরে চলে গেলে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 বাই tan থিটা বাই 2। তাহলে 1 বাই, আমরা যদি আলাদা করে ভাগ করি তাহলে 1 বাই tan থিটা বাই 2 একটা পাবো, ডান দিকে tan স্কোয়ার tan tan একটা কেটে যাবে, থাকবে শুধু tan থিটা বাই 2। তাহলে এটা হয়ে যাচ্ছে cot থিটা বাই 2, আর এটা tan থিটা বাই 2 থাকছে। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, প্রমাণিত। 6 নম্বর প্রশ্ন, 2 sin pi বাই 8 ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস রুট 2। তাহলে বাম পক্ষ 2 sin pi বাই 8, এটাকে লিখতে পারি আমরা প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে যদি লিখি তাহলে এটা হয়ে যাবে 4 sin স্কোয়ার pi বাই 8, এই ফিগারে চলে আসবে। আচ্ছা, এবার প্লাস মাইনাস আমরা শুধু প্লাস ফিগারটা নিলাম, তাহলে সাজিয়ে লিখলাম 2.2 sin স্কোয়ার pi বাই 8। এটা শুধু প্লাস কেন নিলাম, কারণ pi বাই 8 কোথায় থাকছে, pi বাই 8 এখানে লিখতে হবে, যেহেতু pi বাই 8 প্রথম পাদে সাইনের সব ভ্যালু কি হয় পজিটিভ, সেজন্য নেগেটিভটা নিব না, এটা লিখে দিলেই হবে। তাহলে 2 sin স্কোয়ার, যা দেখো 2 sin স্কোয়ার থিটা বাই 2, এটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এই জায়গায় এই ফর্মুলাটা আমরা পুট করব, তাহলে এটা হবে 2 ইন্টু 1 মাইনাস cos pi বাই 4 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 1 মাইনাস পাই বাই 4 এর মান, মানে cos pi বাই 4 এর মান হচ্ছে 1 বাই রুট 2। এবার তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলেই রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। যেহেতু ক্যালকুলেশন তোমরা করতে পারবে, আমি ছেড়ে দিলাম, নিজের মতো করো, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন। 7 নম্বরটা যেহেতু 6 নম্বর অঙ্কের মতো সেম, ওখানে সাইন দিয়েছিল, এখানে cos দিয়ে, সেম একই রকম উত্তর আসবে, শুধু প্লাস আসবে। তোমরা এটা নিজেরাই করো। আমি 8 নম্বরে চলে এসেছি। এখানে সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার সমান 4 cos স্কোয়ার থিটা মাইনাস 5/2 দেখাতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, যেগুলো সেম একই রকম অঙ্ক সেগুলো তোমাদের জন্য আমি ছেড়ে দেবো, কারণ তোমরা পারবে। এখানে আমি ফর্মুলা যদি ফেলি তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস 2 সাইন থিটা সাইন ফাই, আর এ প্লাস বি এটা যদি ফর্মুলা ফেলি তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই প্লাস 2 কস থিটা কস ফাই। এবার দেখো এখানে সাইন স্কোয়ার থিটা, এখানে কস স্কোয়ার থিটা মানে 1, এখানে সাইন স্কোয়ার ফাই, এখানে কস স্কোয়ার ফাই মানে 1। এবার 2 কমন নিই যদি, তাহলে থাকছে কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই। তাহলে এখানে পাচ্ছি 2 প্লাস 2, এটুকু হচ্ছে ফর্মুলা কার, কস থিটা মাইনাস 5/2 এর ফর্মুলা। এবার আমরা 2 কমন নিলাম, তাহলে 1 প্লাস কস থিটা মাইনাস 5, না বাই 2 না, থিটা মাইনাস 5 ফর্মুলা, থিটা আবার আসছে, তাহলে 1 প্লাস কস থিটা মাইনাস 5। তাহলে এখানে থিটা মাইনাস 5টাকে যদি এ ভাবি তাহলে 1 প্লাস কসে, তাহলে 1 প্লাস কসের ফর্মুলা কি 2 cos স্কোয়ার a বাই 2। তাহলে cos স্কোয়ার a বাই 2 বলতে থিটা মাইনাস 5/2। তাহলে ক্যালকুলেশন করলে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 5/2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। প্রশ্ন নম্বর 9 এবং 10 লিখেছি। 9 নম্বর কোশ্চেনটা সেম 8 নম্বরের মতো, তোমরা বুঝেই গেছো, নিজেরাই করো। আমি 10 নম্বরে চলে আসছি। লেফট হ্যান্ড সাইডটা নিই, cos α/2 যা আছে লিখি, মাইনাস আছে রুট ওভার 1 প্লাস সাইন আলফা। তাহলে 1 সমান আমরা লিখতে পারি সাজিয়ে নিলে সাইন স্কোয়ার α/2 প্লাস কস স্কোয়ার α/2, এটা লিখতে পারি। আর সাইন আলফাকে আমরা ভেঙে 2 সাইন α/2 কস α/2 ফর্মুলায় ভেঙে দিলাম। নিচেও একই রকম করি, সাইন α/2 মাইনাস 1 মানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার α/2 প্লাস কস স্কোয়ার α/2 প্লাস 2 সাইন α/2 কস α/2। এবার কস α/2 মাইনাস রুট ওভারের ভিতরে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ফর্মুলা,
তাহলে এটা হয়ে যাবে সাইন আলফা বাই 2 প্লাস কস আলফা বাই 2 তার হোল স্কোয়ার, একটা ফর্মুলা। নিচেও একই রকম ফর্মুলা আমরা পাবো, সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার একই ফর্মুলা সাইন আলফা বাই 2 প্লাস কস আলফা বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে যেহেতু রুট ওভার আছে কিন্তু ভিতরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার এবং রুট আউট হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি যদি লিখি তাহলে পাবো কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস কস আলফা বাই 2, আর নিচে পাবো সাইন আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস কস আলফা বাই 2। তাহলে এখানে কস কস, এখানে সাইন সাইন কেটে গেল, তাহলে আমরা পাবো মাইনাস সাইন আলফা বাই 2 আর নিচে পাবো মাইনাস কস আলফা বাই 2। তাহলে পেয়ে গেলাম প্লাস টেন আলফা বাই 2, যেটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে কি হয়েছে, মিলে গেছে, প্রমাণিত। 11 নম্বর প্রশ্ন, সেক আলফা মাইনাস টেন আলফা ইকুয়াল টু কট পাই বাই 4 প্লাস আলফা বাই 2 দেখাতে হবে। তাহলে বাম পক্ষ নিয়ে আমি ভেঙে দেবো, সেক আলফাকে লেখা যায় 1 বাই কস আলফা, টেন আলফাকে লেখা যায় সাইন আলফা বাই কস আলফা। লসগু করলে নিচে কস আলফা, উপরে থাকবে কস আলফা না 1 মাইনাস সাইন আলফা। এবার অংশকোণের ফর্মুলায় ভেঙে দিলে 1 সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 2, আর সাইন আলফাকে লিখতে পারি 2 সাইন আলফা বাই 2, ফর্মুলায় ভেঙে দিলাম কস আলফা বাই 2। নিচে কস আলফা সমান লিখতে পারি কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2, এগুলো সব অংশকোণের ফর্মুলা। তাহলে উপরে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলা, তার মানে এটা হবে কস আলফা বাই 2 মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন আলফা বাই 2 তার হোল স্কোয়ার করলাম, আর নিচে ফর্মুলা ভেঙে দিলে একটা হবে কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2, আর একটা মাইনাস হবে কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2। তাহলে প্লাস এখানে যদি আমরা ফর্মুলা করি মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে থাকবে যেটা উপরে কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 থাকবে, আর নিচে একটা প্লাস একটা থাকবে কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2। এবার আমরা লব ও হরকে সাইন আলফা বাই 2 দিয়ে মানে ভাগ করব। তাহলে তোমরা ব্র্যাকেটে লিখবে যে লব ও হরকে সাইন আলফা বাই 2 দ্বারা ভাগ, তাহলে কস আলফা বাই 2 কে সাইন আলফা বাই 2 দিয়ে ভাগ করলে এটা কট আলফা বাই 2 হবে, আর এখানে সাইন আলফা বাই 2 কে সাইন আলফা বাই 2 দিয়ে ভাগ করলে 1, নিচে এটা হবে কট আলফা বাই 2 আর এটাও হবে 1, এখানে ব্র্যাকেট অবশ্যই লিখে দেবে। এবার এটাকে ফর্মুলায় সাজালে আমরা লিখতে পারি যে কট আলফা বাই 2 কট পাই বাই 4, কট পাই বাই 4 মান 1 বসাতে পারি যে কোনো জায়গায়, নিচে কট আলফা বাই 2 প্লাস 1 এর জায়গায় কট পাই বাই 4। তাহলে এটা যৌগিক কোণের ফর্মুলা, সেটা হচ্ছে কট পাই বাই 4 প্লাস আলফা বাই 2, এই রাশির এটা ফর্মুলা। তাহলে ডান পক্ষ কি হলো, প্রমাণিত, এটাই দেখাতে বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, 2 সাইন থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2 সাইন থিটা প্লাস সাইন 2 থিটা দেখাতে হবে টেন স্কোয়ার থিটা বাই 2। তাহলে বাম পক্ষ নিই, উপরে থাক 2 সাইন থিটা, আর এখানে সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা বাই 2, না যেহেতু 2 থিটা আছে এখানে, আচ্ছা তাহলে এটা সাইন থিটা কস থিটা গুণিতক কোণের ফর্মুলা বাই 2 সাইন থিটা প্লাস সাইন 2 থিটা 2 সাইন থিটা কস থিটা। উপর থেকে আমরা কমন নেব 2 সাইন থিটা, তাহলে থাকবে 1 মাইনাস কস থিটা, আর নিচেও সাইন 2 সাইন থিটা কমন থাকবে 1 প্লাস কস থিটা। তাহলে এটা কেটে গেল, থাকলো 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা, কার ফর্মুলা, সরাসরি যদি লিখি ট্যান স্কোয়ার থিটা বাই 2 এর ফর্মুলা দেখো এটা আছে। 13 নম্বর প্রশ্ন, কট স্কোয়ার 36 ডিগ্রি কট স্কোয়ার 72 ডিগ্রি ইকুয়াল টু 1/5 দেখাতে হবে। আমি বাম পক্ষ নিয়ে যদি ভেঙে দিই এটাকে, কটকে কস 36, এখানে কস 72 একবারই করছি, আর নিচে সাইন হবে দুটোই, সাইন 36
সাইন 72 স্কোয়ার আছে, আমি সরাসরি এইভাবে স্কোয়ার করে দিলাম। আচ্ছা, cos 36 ডিগ্রির মান আমরা কি জানি, √5 + 1/4। আর সাইন না cos 72 ডিগ্রির মান হচ্ছে √5 - 1/4। এই মানগুলো মুখস্থ রাখবে, তাহলে সরাসরি বসাতে পারবে। সাইন 36 ডিগ্রির মান হচ্ছে 1/4 √10 - 2√5 ইন্টু সাইন 72 ডিগ্রির মান 1/4 √10, এটা প্লাস 2√5, স্কোয়ারটা বাইরে থাক। এবার দেখো নিচে এখানে দুটো লবের যেটা হর আছে, উপরে যে ভগ্নাংশটা আছে তার হর এবং নিচে হর কেটে যাবে 4 4 গুলো, তাহলে উপরে √5 + 1 √5 - 1, তার মানে কি হবে, গুণ করলে 5 - 1 হবে। আর নিচে √এর মধ্যে 10 - 2√5 আর এখানে 10 + 2√5, তাহলে 10 এর স্কোয়ার মানে 100 মাইনাস 2√5 এর স্কোয়ার মানে a স্কোয়ার - b স্কোয়ার, এটা হবে 20, বাইরে হোল স্কোয়ার। আচ্ছা, উপরে হলো 4, নিচে হবে √80 তার হোল স্কোয়ার, তাহলে 4/80 মানে 4√5 তার হোল স্কোয়ার, 4 4 কাটলাম, তার মানে এটা হয়ে গেল 1/5 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। 14 নম্বর প্রশ্ন, cos π/5 মাইনাস cos 2π/5 ইকুয়াল টু হাফ দেখাতে হবে। তাহলে cos π/5 মানে আমরা যদি এটা ভেঙে নিই 180/5, তাহলে এটা হবে 36 ডিগ্রি, আর cos 2π/5 মানে এটা হয়ে যাবে 72 ডিগ্রি। এবার আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা 2 sin c প্লাস d/2 মানে 36 প্লাস 72 হয়ে গেল 108/2 মানে 54 ডিগ্রি, আর সাইন d মাইনাস c 72 মাইনাস 36/2 মানে হয়ে যাবে 18 ডিগ্রি। এবার মান বসিয়ে দিই, সাইন 54 ডিগ্রির মান হচ্ছে √5 + 1/4, আর সাইন 18 ডিগ্রির মান হচ্ছে √5 - 1/4। এবার তোমরা নিজেরাই ক্যালকুলেশন করবে, অ্যান্সার পেয়ে যাবে। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর শেষ প্রশ্ন, cot 70 ডিগ্রি প্লাস 4 cos 70 সমান √3। তাহলে আমি বাম পক্ষ নিয়ে ভেঙে দিলাম, কটকে ভাঙলে এটা হবে cos 70/sin 70, এখানে 4 cos 70 যা আছে থাক। এবার আমরা লসাগু করে দিলে sin 70 ইকুয়াল টু এখানে পাবো cos 70 প্লাস এটা হয়ে যাবে 4 sin 70 cos 70, তাহলে উপরে cos 70 প্লাস উপরে দেখো এটা যদি ফর্মুলায় 4টাকে এরকম করি 2 × 2, তাহলে দেখো 2 sin a cos b এর ফর্মুলা, একটা 2 থাকলো, এটা হচ্ছে sin 2 এর ফর্মুলা 2 × 70 মানে 140 ডিগ্রি, নিচে যা আছে থাক cos 70, এবার 2 sin 140, তাহলে sin 140কে আমরা লিখতে পারি 180 মাইনাস 40 ডিগ্রি, তার মানে এটা sin 40ই হবে। তাহলে এখানে লিখে দিলাম 2 sin 40 ডিগ্রি বাই sin 70। এবার এখানে দেখো cos 70কে আমরা লিখতে পারি 90 মাইনাস 20, তাহলে এটা হয়ে যাবে sin 20, তাহলে এটা cos 70কে লিখবো আমরা sin 20, আর এখান থেকে একটা sin 40 লিখলাম, আর একটা sin 40 ডান দিকে থাকলো, অর্থাৎ ভেঙে দিলাম। নিচে sin 70, এটাকে আমরা চেঞ্জ করলে এটা cos 20 ডিগ্রি হয়ে যাবে, যেমন দেখিয়ে দিই sin 70 মানে 90 মাইনাস 20, তাহলে হয়ে যাবে এটা কত cos 20, তাহলে নিচেরটাকেও চেঞ্জ করে দিলাম। এবার এখানে sin c প্লাস sin d প্রথমটা যদি ফর্মুলায় ফেলি, তাহলে 2 sin c প্লাস d/2 মানে 60/2 হবে মানে 30 ডিগ্রি, আর একটা বিয়োগ করে /2 মানে এটা হচ্ছে cos 10 ডিগ্রি। আচ্ছা, এখানে sin 40 ডিগ্রি থাক, নিচে cos 20 ডিগ্রি। এবার আমরা ডান দিকে করি, 2 sin 30 ডিগ্রির মান 2 × হাফ cos 10 প্লাস sin 40 ডিগ্রি, নিচে থাকছে cos 20 ডিগ্রি, হাফ হাফ কাটলো 2 2, আর cos 10কে আমরা চেঞ্জ যদি করি তাহলে এটা পেয়ে যাবো sin 80 ডিগ্রি,
দেখাই, cos 10 কে লিখতে পারি 90 মাইনাস 80 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে সাইন 80 ডিগ্রি। তাহলে সাইন 80 ডিগ্রি প্লাস এখানে সাইন 40 ডিগ্রি বাই cos 20 থাক, উপরে দেখো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা আবার, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে যোগ করলে 120 বাই 2 মানে 60 ডিগ্রি, আর একটা বিয়োগ করে বাই 2 মানে cos 20 ডিগ্রি, নিচে cos 20 ডিগ্রি, cos 20 কেটে গেল, তাহলে 2 ইন্টু cos সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে 2 কেটে গেল √3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আজকের এপিসোডে এ পর্যন্তই। এর পরবর্তীতে আমরা চলে যাব সংক্ষিপ্ত উত্তর ধর্মের প্রশ্নগুলি নিয়ে আলোচনা। সেই প্রশ্নগুলি তোমরা যে ভিডিও নম্বরে দেখতে পাবে, আমি ভিডিও নম্বরটা বলে দিই, সেটা হচ্ছে 11.2.7.2, এই সংখ্যাটি লিখে সার্চ করলে সেই ভিডিওটি পেয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।